সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা শোবিজ অঙ্গনের মানুষদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে। অনেকে এও ভাবছেন যে শিল্পী স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে ঘটনাগুলো। এ নিয়ে এরই মধ্যে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে, ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। মেহজা বিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর এদেশে? সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। পরীমনি স্ট্যাটাসটি লিখেছিলেন, টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনীতে তাকে বাধা দেওয়ায়। স্ট্যাটাসের পর বিষয়টি গণমাধ্যমের দৃষ্টি কাড়ে, কিন্তু তাতে তেমন কিছু হয়নি। পরের পর অপু বিশ্বাসেরও সঙ্গে একই ঘটনা ঘটে। গতকাল আবারও খবর আসে, চট্টগ্রাম হাবিব ওয়াহিদের কনসার্ট স্থগিত করা হয়েছে। এ নিয়ে অবশেষে কথা বলেছে ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। রোববার বিকেল ৫টার দিকে এক লিখিত বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পী স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা লক্ষ্য করছি, নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। আমরা অবগত হয়েছি যে কয়েক স্থানে শুটিং করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ সকলেই আমাদের স্বাধীন পেশা হিসেবে কর্ম পরিচালনায় শঙ্কা তৈরি করেছে। ভয় সংখ্যাহীন ও স্বাধীনভাবে শিল্প সংস্কৃতি চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে। এতে দেশীয় শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিনদেশী ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে জানিয়ে সরকারের সহযোগিতা আশা করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক রনক হাসান। নিউজ ডেস্ক, বার্তা 24।